দশমী দিনটা স্টার্ট হয়েছিল কিছুটা এভাবে। ও খাটের মধ্যে স্টিকারগুলো লাগিয়ে রেখেছিল। তো আমি কি করেছি, খাট থেকে নিয়ে ওর মুখে লাগিয়ে এরকম একটু ওকে সাজিয়েছিলাম, যেটা মজাই লাগছিল। তারপর মা বললো একটু সবজি কেটে দিতে, দেখো ট্রানজিশন করে কিন্তু সবজিটাও কেটে ফেললাম। সেদিন হয়েছিল লাঞ্চে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, যেটা খেতে তো বিশাল ভালো লাগে। আর দশমী সেদিন হচ্ছে দুর্গা ঠাকুরের চলে যাবার পালা। আর এইদিকে সবাই রেডি হয়ে, মা কিন্তু রেডি হয়ে বরণ করার লাইনে দাঁড়িয়ে পড়েছে। সেদিন কিন্তু মাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। মার শাড়িটা বেশ ভালোই লাগছিলো। মা লাল পাড়ে একটা সাদা শাড়ি পরেছিল, সুন্দরভাবে সেজেছিল। আর দেখো কতক্ষণ পর সেই মাঠের বাইরে থেকে সবে মাঠের মধ্যে ঢুকলো। আর আমারও কিন্তু সেদিন এই ড্রেসটা নিয়ে, একটু লুকটা নিয়ে প্রচণ্ড আমি অবসেস ছিলাম। আমার বেশ ভালোই লাগছিলো লুকটা। এদিকে বোন দিদির কয়েকটা ছবি তুলে দিচ্ছিল। আর এখন এই যে ফাইনালি মা আর দিদি উঠেছে বরণ করতে। তো আমার কাজ হচ্ছে এখন ওদের ছবি তোলা। দিদি তো ফার্স্টে ভেবেছিল আমি ছবিই তুলছিলাম, তাই জন্য ওরকম আমায় বলছিল যে তোল। দেন এখানে মা বাকি এই ঠাকুরদের বরণ করে নিচ্ছে। আমি মাকে বলছিলাম ঠিক করে করো, যে আমি ভিডিও নিচ্ছি। আর এর মাঝখানে ও নিজেকে একটু দেখিয়ে গেল। এমনি টাইমে তো ভিডিও আসতে চাইবে না, কিন্তু যখন ও রেডি হয়ে থাকবে তখন ওর ভিডিওতে আসতে কোনো প্রবলেম নেই। দেখতে দেখতে সমস্ত ঠাকুরদেরকে কিন্তু গাড়িতেও তুলে নেওয়া হলো। আর এই যে এখন যাচ্ছি হচ্ছে বিসর্জনে। বাট আমি বিসর্জনে পুরোটা যাইনি, কিছু দূর অবধি সবাই মিলে গিয়ে তারপর ডাইরেক্ট গঙ্গার ঘাটে চলে গেছিলাম। যেতে যেতে সবাই মিলে একটু আইসক্রিমও খেয়ে নিলাম। তারপর আর কি হয়ে গেল ভাসান। আর এইভাবেই কেটে গেল আরেকটা দুর্গাপুজো। তো আবার সেই একটা বছরের অপেক্ষা। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।